সবাই যখন ঈদের আনন্দ ভাগাভাগি করছে, ঈদের আনন্দতে কিন্তু সবাই যখন মাতোয়ারা, তখন কিন্তু যমুনার ভাঙন কবলিত চৌহালি এবং তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুরের যারা মানুষ, তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে। তাদের নিজস্ব ভূমিতে সিরাজগঞ্জ ৬ আসন পুনর্বহালের যে দাবি, সেই দাবিতে কিন্তু তারা মাঠে নেমেছে। তারা বলছে সাবেক সংসদীয় আসন সিরাজগঞ্জ ৬ চৌহালি উপজেলা এবং শাহজাদপুর উপজেলার খুকনি, জালালপুর, কৈজুরি ও সনাতনী ইউনিয়ন নিয়ে যে পুনর্বহল সিরাজগঞ্জ ৬, সেই দাবিতে কিন্তু তারা আজকে অনড় অবস্থান নিয়েছেন সিরাজগঞ্জের এনায়েতপুর প্রেস ক্লাব চত্বরে। এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সামাজিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। প্রত্যেকের কণ্ঠে একই দাবি, আমরা সিরাজগঞ্জ ৬ যে পুনর্বহল সেটা আমরা চাই। কারণ ২০০১ সাল পর্যন্ত সিরাজগঞ্জ ৬-এর এই আসনটি ছিল, তবে ২০০৮ সালের নির্বাচন থেকে কিন্তু সেই আসনটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে তারা যে নির্বাচনী প্রক্রিয়া সেটা তারা পরিচালনা করেছেন। এখানে যারা দাবিতে আজকে অনড় অবস্থানে রয়েছে, মানববন্ধন করছে, আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকেই তারা তাদের ঈদের যে আনন্দ, ঈদের যে উচ্ছ্বাস, সেটাকে উপেক্ষা করে তারা কিন্তু আজকে রাজপথে এসে দাঁড়িয়েছে এবং রাজপথে কিন্তু একই দাবি তুলছে যে এনায়েতপুর এবং শাহজাদপুরের পূর্বাঞ্চল এবং চৌহালি উপজেলার যে বিষয়টা, সেটা কিন্তু তারা এই এলাকার ডেভেলপমেন্টের জন্য কিন্তু তারা চাচ্ছে টেকসই উন্নয়ন যেন হয়। সেই টেকসই উন্নয়নের জন্য তারা আজকে মাঠে নেমেছে এবং প্রত্যেকেই কিন্তু একই কণ্ঠ মেলাচ্ছে যে আমাদের সিরাজগঞ্জ ৬ আসনের পুনর্বহল চাই। আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করছি এক যুব নেতার সাথে। আসলে আপনারা আজকে কেন মানববন্ধনে দাঁড়িয়েছেন, ছোট্ট করে যদি বলেন। আমরা আসলেই আমাদের হৃদয়ের স্পন্দন, আমরা সিরাজগঞ্জ ৬ আসন গত ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতাত্মারা এই ৬ আসন বাদ দিয়ে সিরাজগঞ্জ থেকে একটি আসনের বিলুপ্ত করেছে, আমাদের ভাগ্যকে বিলুপ্ত করে দিয়েছে। আমাদের ভাগ্যকে আবার সুন্দরভাবে সুন্দর পরিবেশে রূপান্তর করার জন্য, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার জন্য এবং আমাদের প্রাণের দাবি, আমরা যেন রোহিঙ্গার মতো, আমরা রোহিঙ্গা বলে, রিফিউজি বলে, আমাদের এই রিফিউজি অবস্থায় আমরা থাকতে চাই না। আমাদের প্রাণের দাবি, আমাদের জনগণের দাবি, আমাদের সাবেক আসন পুনর্বহলের দাবি জানাচ্ছি। বিশেষ করে আমরা যারা নদী ভাঙ্গন অবহেলিত মানুষ, আমরা সোচ্চারভাবে একান্তভাবে দাবি জানাচ্ছি যে আমাদের এই ৬ আসন আমাদের ফেরত দিতে হবে। এই দাবির সাথে কিন্তু বিভিন্ন পেশার মানুষ এসেছে, আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করছি। যদি সংক্ষেপে বলেন এই দাবির পেছনে আপনাদের কি যুক্তি রয়েছে? 1984 সালের গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সীমানা নির্ধারণ করে 1986, 1991, 1996 ও 2001 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু 2008 সালে 1/11 সরকার 1976 সালে সীমানা নির্ধারণ সংক্রান্ত অধ্যাদেশের 6 ধারা বিবেচনা না করে শুধুমাত্র 8 ধারা মোতাবেক আসন পুনর্বিন্যাস করে সিরাজগঞ্জ ৬ চৌহালি ও শাহজাদপুরের পূর্ব অংশ আসনটি বিলুপ্ত করে, যা আইনানুগভাবে অবৈধ। অতএব আমরা সেই সাবেক সিরাজগঞ্জ ৬ আসনটি পুনর্বহাল চাই। আচ্ছা, আপনাদের আসলে যুবক যারা এখানে দাঁড়িয়েছেন কি উদ্দেশ্যে, একদম ছোট করে যদি বলেন। আপনারা জানেন বিগত 2008 সালের নির্বাচনে আমাদের সিরাজগঞ্জ জেলায় 7টি আসন ছিল, একটি আসন বিলুপ্ত ঘোষণা করা হয়। এনায়েতপুর চৌহালি আমাদের এলাকা নদী ভাঙ্গন এলাকা, এখানে বিগত 17 বছরে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত থাকার কারণে ফের আমরা যে আসনটা ছিল সাবেক পূর্ণ ৬ আসন আবার ফিরে পেতে চাচ্ছি। তার কারণ সরকারকে আমরা ভ্যাট ট্যাক্স দিচ্ছি, কিন্তু অথচ সরকারি কোষাধ্যক্ষ থেকে আমরা বঞ্চিত থাকছি। এই কারণে ফের আমরা মানববন্ধন করছি। প্রয়োজনে আমরা ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন করব। আমরা দাবি, প্রাণের দাবি যে আমরা সরকারকে ভ্যাট দিচ্ছি, কিন্তু উন্নয়ন থেকে কেন আমরা বঞ্চিত থাকছি। এই আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। এই আসন পুনর্বহল হলে আপনাদের কি কি সুবিধা হবে এবং না হওয়ার কারণে কি কি অসুবিধা হচ্ছে? বিগত 2001 সালের নির্বাচনের পর হইতে 8 সালের যে জাতীয় সংসদের সীমানা সিরাজগঞ্জ ৬ বিলুপ্ত হওয়ার পর থেকে এলাকার কোনো ডেভেলপমেন্ট কাজ নাই, সমস্ত উন্নয়ন কাজ স্থবির হয়ে গেছে। একটা এমপি শহীদাবাদ থেকে মানিকগঞ্জ পর্যন্ত সে কভার করতে পারে না। সিরাজগঞ্জ ৬ আসনটা পুনর্বহাল হলে শাহজাদপুরের পূর্ব অঞ্চল এবং চৌহালির মানুষ সমস্ত উন্নয়ন সুযোগ সুবিধা পাবে। সরকারের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ এখানে হবে, হাট ঘাট, নদী নালা, রাস্তাঘাট, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। সেগুলো যাতে পুনরায় চালু হয় সেই দাবিতেই আমরা সিরাজগঞ্জ ৬ আসনটি পুনরায়
ফেরত চাচ্ছি। প্রত্যেকেই কিন্তু চাচ্ছে যে সিরাজগঞ্জ 6 আসন পুনর্বহাল হলো এই এলাকায় উন্নয়ন যেরকম টেকসই হবে সেই সাথে নদী ভাঙন রোধ হবে, তাঁত শিল্পের উন্নয়ন হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি চৌহালি থেকে এসেছেন, কি যৌক্তিক মানে কারণে সিরাজগঞ্জ 6কে পুনর্বহাল করা দরকার বলে আপনি মনে করছেন, যদি সংক্ষেপে বলেন? আমার কাছে যৌক্তিক দাবি এটাই যে আমাদের উন্নয়নে দারুণ বৈষম্যের সৃষ্টি হয়েছে এবং আমাদের সংসদীয় আসনটা ফিরে পাওয়ার জন্য আমাদের একটাই দাবি যে আমাদের সংসদীয় আসন ফিরে দেওয়া হোক এবং উন্নয়নের বৈষম্যতা বিলুপ্ত করা হোক। কারণ আমাদের এই বিশাল এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধি হয় অন্য এলাকা থেকে, যার ফলে আমাদের কোনো রকম উন্নয়ন হয় না এবং চৌহালিতে বিন্দুমাত্র উন্নয়ন হয় নাই বিগত 17 বছর। এই আসন বিলুপ্ত হওয়ার পরে এখানে কোনো উন্নয়ন হয় নাই। আমাদের আসন ফিরে পেলে আমরা সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই আশাই আমরা আবেদন করছি। নির্বাচন কমিশনে ইতিমধ্যে আমাদের আবেদন করা হয়েছে। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো। মূলত আজকের এই আয়োজনের যিনি সভাপতি হিসেবে আছেন প্রফেসর জাহাঙ্গীর আলম, তার সাথে আসলে সবশেষ আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো যে সিরাজগঞ্জ 6 যে পুনর্বহালের দাবিতে মাঠে নেমেছেন, এই দাবি কার্যকরে আপনাদের সামনে আরও কি কি কর্মসূচি থাকবে? আসসালামু আলাইকুম। আসলে সিরাজগঞ্জ 6 পুনরুদ্ধারের জন্য সামনে আমাদের আরও যত জায়গায় যত অফিস আদালত এবং যেখানে যেখানে যাওয়া দরকার আমরা সব জায়গায় যাব, তবু আমরা সিরাজগঞ্জ 6 আমরা পুনরুদ্ধার করে ছাড়বো ইনশাল্লাহ। সেই প্রত্যাশা আমরাও করছি এবং নিশ্চয়ই আপনারা জানেন যে সিরাজগঞ্জ যে 6 আসনটি, এই আসন কিন্তু তাঁত শিল্পে সমৃদ্ধ এনায়েতপুর, শাহজাদপুরের খুকনি, জালালপুর এবং সোনাতুন ইউনিয়ন এবং চৌহালি উপজেলার কিন্তু 7টি ইউনিয়ন নিয়ে কিন্তু গঠিত এই সিরাজগঞ্জ 6 আসনটি। এই আসনটি পুনরুদ্ধার হলে এই মানববন্ধনে আগত যারা রয়েছে তারা বলছে এই এলাকার যেরকম উন্নয়ন হবে সেই সাথে এই এলাকার মানুষের অর্থাৎ নাগরিকদের সুবিধা, সেই নাগরিক সুবিধাটা সুনিশ্চিত হবে এবং এই আসন থেকে যখন কোনো নতুন সংসদ সদস্য নির্বাচিত হবে তাদের ক্ষেত্রে যে সরকারি উন্নয়নের বরাদ্দ, সেই উন্নয়নের বরাদ্দ কিন্তু নতুন করে হবে। তারা বলছে এই এনায়েতপুর থেকে কিন্তু সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আদায় করছে, কিন্তু সেই রাজস্ব আদায় হলেও কিন্তু তারা তাদের রাজস্বের দিচ্ছে, ভ্যাট ট্যাক্স দিচ্ছে, কিন্তু তারা তাদের এই এলাকাতে নিজস্ব ভূমি হিসাবে যে ডেভেলপমেন্টের কাজগুলো পাবার কথা সেগুলো নাকি তারা পাচ্ছে না। তারা এই দাবি তুলছে যে এই সংসদীয় আসনটি যদি পুনর্বহাল করা হয় তাহলে এই এলাকার উন্নয়ন যেরকম হবে, নাগরিক সুবিধা শতভাগ নিশ্চিত হবে বলে মানববন্ধনে আগত যারা রয়েছে তারা দাবি করেছেন। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে রফিক মোল্লা, এনটিভি অনলাইন।